আজকের ভিডিওটি গ্যাস সম্পর্কে হবে। গ্যাস সম্পর্কে যতগুলি আমাদের মনে প্রশ্ন আছে সমস্ত কিছুর প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটি পুরোটি দেখলে আপনার কিন্তু গ্যাস সম্পর্কে কোনো আর প্রশ্ন আপনার মনে থাকবে না। যেমন গ্যাসের সমস্যার সমাধান কবে হবে, তারপরে গ্যাস বুক করলে আপনি পরবর্তী গ্যাস কতদিন পরে আবার বুক করতে পারবেন, গ্যাসের ভর্তুকি কি একই আছে, যেমন গ্যাসের ভর্তুকি কত টাকা করে দিচ্ছে, তারপরে কেওয়াইসি এবং হোস্ট চেঞ্জ কি বাধ্যতামূলক, ভর্তুকি পেয়েছেন কিনা সেটি কীভাবে চেক করবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখুন, গ্যাসের সমস্যার সমাধান কিন্তু আনুমানিক হয়েই গিয়েছে, আর হয়তো 15-20 দিন মতো টাইম লাগবে, তার ভিতরেই কিন্তু গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে। এখনই কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু বুক করলে পেয়ে যাবেন। আগে কিন্তু গ্যাস বুক করলে আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে ডিএসি নাম্বার দিয়ে দিত, রেফারেন্স নাম্বারও দিয়ে দিত, কিন্তু এই মুহূর্তে কিন্তু রেফারেন্স নাম্বারটাই আসতে 4 ঘন্টা টাইম লাগছে, আর ডিএসি নাম্বারটা কিন্তু আনুমানিক 4 বা 5 দিন মতো টাইম লাগছে। যেই দিন আপনার গ্যাসটি অফিসে পৌঁছাবে আর ডিএসি নাম্বারটি সেই দিনই আপনার মোবাইলে চলে আসবে। তার প্রধান কারণ হচ্ছে গ্যাসের স্টক অফিসে থাকছে না, তো তার কারণে আপনার মোবাইলে যখনই ডিএসি নাম্বার দেওয়া হবে আপনি তো তখনই সিলিন্ডার নিয়ে অফিসে গিয়ে বলবেন গ্যাস দাও, তো যার কারণে হচ্ছে এই মুহূর্তে আটকে রাখা হচ্ছে ডিএসি নাম্বারটা। তারপরে দেখুন, কেওয়াইসি এবং হোস্ট চেঞ্জ কি বাধ্যতামূলক। কেওয়াইসিটা কিন্তু প্রতি 5 বছর পর পর আপনার করতে হবে জেনারেলের ক্ষেত্রে, এবং যারা উজালা তাদের প্রতি 1 বছর পর পর করতে হবে, এবং হোস্ট চেঞ্জও তাই প্রতি 5 বছর পর পর করতে হবে। এটা আপনার সেফটির জন্য। হোস্ট চেঞ্জ এবং কেওয়াইসি দুটোই আপনার কমপ্লিট থাকলে তবে আপনি গ্যাস বুক করবেন, এবং গ্যাস বুকের ঠিক 5 থেকে 6 দিনের ভিতরে আপনি কিন্তু গ্যাস বাড়িতেই পেয়ে যাবেন। এবং আপনি ভর্তুকি কীভাবে চেক করবেন, দেখুন ভর্তুকি চেক করার জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়ান অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যদি আপনার ইন্ডিয়ান হয়, এবং ভারত হলে ভারত, এবং এইচপি হলে এইচপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। কিন্তু আমি আজকে ইন্ডিয়ানটারই দেখাবো যে ইন্ডিয়ানের ভর্তুকি আপনি কীভাবে চেক করবেন। তো ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দেবো, সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন, আপনাকে বাঁ সাইডে একটি অপশান আছে এলপিজি, এই এলপিজির অপশানে ক্লিক করবেন। এলপিজির অপশানে ক্লিক করলেই দেখুন একটু নিচের দিকে আসলে দেখবেন সাবসিডি রিলেটেড পাহাল ব্র্যাকেটে লেখা আছে, এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ডান সাইডে দেখুন সাব ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, এখান থেকে আপনি আধার লিঙ্ক ইস্যু এটির উপরে ক্লিক করবেন, বা সাবসিডি নট রিসিভ যে কোনো একটির উপরে, আধার লিঙ্ক ইস্যুর উপরে ক্লিক করলাম। দেখুন বাঁ সাইডে মোবাইল নাম্বার যেটি রেজিস্টার আছে গ্যাসে সেই নাম্বারটি দিয়ে এখানে চেক করতে পারবেন, বা ডান সাইডে এলপিজি আইডি দিয়েও চেক করতে পারবেন। এলপিজি আইডি কিন্তু 14 সংখ্যার হয়, কিন্তু আপনার বইয়ে কিন্তু 14 সংখ্যা থাকবে না, দেখবেন 70 থাকবে, তারপরে নাম্বার শুরু, কিন্তু 70-র পরে কিন্তু টোটালে আপনার 5খানা বা 6খানা জিরো হয়। ঠিক আছে, আপনি বেটার হবে লাস্টের দিক দিয়ে 4টে করে ফিল করতে আসবেন, এবং প্রথমেই আপনি 7 দেবেন, এবং মাঝখানে যে সংখ্যা কটি আপনার বাদ থাকবে সেগুলি আপনি সবকটি জিরো বসিয়ে দেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেখাবো। মোবাইল নাম্বার যেটি রেজিস্টার আছে সেটি বসিয়ে সাবমিট করলে কিন্তু আপনার সমস্ত তথ্য চলে আসবে, আপনার নাম, আপনার ঠিকানা, এবং আপনি কবে গ্যাস বুক করেছেন সবই কিন্তু চলে আসবে। দেখুন আমার সমস্ত নাম ঠিকানা চলে এসছে, আমার ডিস্ট্রিবিউটারের নেম চলে এসছে। তারপরে দেখুন একটু নিচেই দেখবেন, লক্ষ্য করলে আমার অর্ডার ডেট ছিল লাস্ট 12/2/2026, এবং আমার ডেলিভারিও হয়েছে 12/2/2026। তো আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি 19 টাকা সাবসিডি পেয়েছি 14 ফেব্রুয়ারি 2026, মানে 2 দিন পরেই। তো আপনি গ্যাস কতদিন পরে বুক করতে পারবেন, দেখুন গ্যাস 45 দিন পরে আপনি বুক করতে পারবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই অর্ডার ডেট যেটা আছে মানে যে ডেটে আপনি বুক করেছেন এই 12 তারিখ, এই ডেট থেকে কিন্তু 45 দিন ধরা হয় না, ধরা হয় ডেলিভারি ডেট থেকে। এই ডেলিভারি ডেট আপনার এখানে চেক করবেন যে আপনার ডেলিভারি ডেটটা কবে হয়েছে। আপনার মোবাইলে ডেলিভারি হয়ে গেলে একটি এসএমএসও আসবে যে ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, ওই ডেলিভারি ডেটের থেকেই কিন্তু আপনাকে 45 দিন পরে গ্যাস বুক করতে হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি তথ্য ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি একটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।